আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইউকে ভিজিট ভিসা নিয়ে। 3টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে পারলেই মিলবে যুক্তরাজ্যের ভিসা। অন্য যে কোনো দেশ থেকে ব্রিটেনের দেওয়া এই 3টি গুরুত্বপূর্ণ শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে মিলবে ইউকে ভিজিট ভিসা। স্টুডেন্ট, সরকারি কর্মচারী, ব্যবসায়ী, গৃহিণী কিংবা যে কোনো ব্যক্তি যদি ইউকেতে আসতে চায় তাহলে গুরুত্বপূর্ণ শর্ত অবশ্যই পূরণ করতে হবে। ইউকে ইমিগ্রেশন অফিসাররা আপনার অ্যাপ্লিকেশনে 3টি শর্ত পূরণ হয়েছে কিনা এটা তারা অবশ্যই দেখবেন, এবং যদি দেখা যায় কোনো একটা শর্ত প্রপারলি পূরণ হয়নি তখন তারা এই ভিসা অ্যাপ্লিকেশনটি রিফিউজ করে দেয়। 3টি শর্তের মধ্যে প্রথম যে শর্তটি সেটি হলো পারপস অফ ভিজিট। আপনি ইউকেতে কেন আসবেন, আপনার আসার কারণটা কি সেটা আপনার উল্লেখ করতে হবে। ধরেন একজন ইউকেতে আসতে চাচ্ছেন, তিনি ফ্যামিলি ভিজিট করবেন বা রিলেটিভদের সাথে দেখা করবেন। তিনি হয়তো ইউকেতে কিছুটা ঘুরবেন, পর্যটকদের মতো কিছু গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন, এটা তার পারপাস। এই রিলেটিভের কাছ থেকে কোন একটা লেটার বা কনফার্মেশন দেওয়া হয়, তখন বোঝা যায় যে তিনি এই পারপাসের জন্য আসছেন। তার যখন কনফার্ম করা হবে তখন কিন্তু আপনারা ভিজিট ভিসা হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ড যেটি হলো আপনার যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি, এখন আপনি যে আসবেন আপনার কি নিজের ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে? হ্যাঁ আছে, আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। তখন কোশ্চেন আসবে, এই 10 লাখ টাকা কোথা থেকে আসছে, ইনকাম সোর্সটা কি, আপনি কি কোনো আর্ন করেন, অথবা বাসা ভাড়া অথবা বিজনেস থেকে আসে, অথবা সরকারি কর্মচারী হিসেবে আপনার স্যালারি আছে। এইগুলো ইনকাম সোর্স যদি আপনি ভালো করে দেখাতে পারেন তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্টটি যদি দৃশ্যমান হয় তখন কিন্তু আপনার এই যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যাবে। আর যার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে তারও কিন্তু ভিজিট ভিসা হয়েছে, আবার 50 লাখ টাকা আছে তার ভিসা রিজেক্ট হয়েছে। ইমিগ্রেশন অফিসার আপনার ইনকাম বা আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটি দেখবেন কনস্ট্যান্টলি এবং এটি ক্যারিবেল কিনা সেটা কিন্তু যাচাই বাছাই করে। আর থার্ড যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার নিজ দেশে আপনার নিজের একটা ট্যাগ আছে কিনা, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা, কিংবা ফ্যামিলি আছে কিনা। যেমন মনে করেন একজন মা তার সন্তানকে দেখতে ইউকে আসবেন, এখন তার আরও 2টা বাচ্চা বাংলাদেশে আছেন, তো অনেকে এটা উল্লেখ করে না ভালোভাবে। যদি ইমিগ্রেশন অফিসাররা এটা বুঝে তাহলে তারা বুঝে যায় যে তারা আবার দেশে ফিরে আসবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।